আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা প্রিভিয়াসলি করেছেন, সামহাউ রিফিউজ হয়েছেন, আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি, যারা ফার্স্ট টাইম হচ্ছে ভিডিও দেখছেন অথবা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান, ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা সরাসরি ওভার দ্য ফোন কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। তো যেটা বলছিলাম যে কানাডার ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকেই জানতে চান যে বর্তমান সময়ে অ্যাপ্লাই করাটা কতটুকু সঠিক হবে বা অ্যাপ্লাই করা উচিত হবে কিনা। সো এই সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি। সো এখনকার টাইমে অ্যাপ্লাই করা উচিত হবে না এটাও বলা যাবে না, আবার সবারই অ্যাপ্লাই করা উচিত এরকমটাও আসলে বলা ঠিক হবে না। কারণ এখন যে বিষয়গুলো হচ্ছে কানাডার ক্ষেত্রে যেটা, সো তারা কিছু কিছু বিষয় হচ্ছে খুব স্ট্রিক্টলি ফলো করছে, অ্যান্ড কিছু ক্যাটাগরির প্রোফাইলগুলোতেই এখন ভিসা হচ্ছে। সো ডেফিনেটলি কিছু জিনিস বিবেচনা করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল, যাদের বলবো যে ট্যুরিস্ট ভিসার জন্য যাদের এজটা একদমই কম, ধরেন স্টুডেন্ট লেভেলে যারা আছেন, তারা হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন নিজেদের ডকুমেন্টস দিয়ে। যদি একান্তই আপনারা করতে চান, তখন যেটা করতে হবে, আপনাদের কোনো একজন এল্ডারলি পারসন, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ডকুমেন্টেশন এবং তাদের সাপোর্টে অ্যাপ্লাই করবেন। নিজেরা মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে অ্যাপ্লাই করা থেকে একদমই বিরত থাকবেন যাদের বয়স 25-এর নিচে। এটা হচ্ছে ফার্স্ট। আর যাদের বয়স 25-এর উপরে, অনেকের আছেন 35, 40 বা 45 বা এরও বেশি, তারা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড হচ্ছে, অবশ্যই আপনাদের যাওয়ার পারপাস ক্লিয়ার হতে হবে। আগে যেরকম অনেকেই করেছেন যে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম ডকুমেন্টেশন দিয়ে, হোটেল বুকিং দিয়ে অ্যাজ আ ট্যুরিস্ট, সেটা এখন আর পসিবল হচ্ছে না, বা খুব কম পসিবল হচ্ছে। খুব হাই প্রোফাইল যাদের, তারা বা অনেক কান্ট্রি ভিজিট করা আছে, তারা রেগুলার ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। বাট যাদের ভিজিট হিস্ট্রি খুব একটা নেই, প্রোফাইল অ্যাভারেজ, তারা অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি ভালো থাকবে। আর যাদের এই দুইটা বিষয়ের একটাও নেই, তারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো না করাই আমার জন্য বেটার মনে হচ্ছে। যে যাদের ইনভাইটেশনও হচ্ছে গিয়ে আপনারা প্রোভাইড করতে চাচ্ছেন না, প্লাস হচ্ছে গিয়ে আপনাদের ট্রাভেল হিস্ট্রিও একদমই নেই, সো এই দুই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আপনাদের প্রয়োজনে অ্যাপ্লিকেশন ওইভাবে করার। দেন হচ্ছে গিয়ে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যাংকের যে ব্যালেন্সটা। অনেকে চিন্তা করেন যে ব্যাংকে 2-3 লাখ টাকা বা 5 লাখ টাকা থাকলেই তো হচ্ছে, সেটা দিয়েই তো অ্যাপ্লাই করতে পারি। এটা একদমই ভুল ধারণা। ডেফিনেটলি আপনি কানাডার মতো একটা কান্ট্রিতে গিয়ে হচ্ছে গিয়ে যদি 10 ডেজও ভিজিট করার কথা চিন্তা করেন, 10 দিনেও আপনার এক্সপেন্সেস হচ্ছে কম হলেও 5 থেকে 6 লক্ষ টাকা আছে। সো এই সব কিছু মিলে হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের ব্যালেন্সটা অন্তত তার থেকে 3 থেকে 4 গুণ বেশি থাকতে হবে। সো ওইভাবে হিসেব করে আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা আছে ওই অ্যাকর্ডিংলি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। সো যাদের ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, তাদের হচ্ছে গিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কম। সো ডেফিনেটলি আপনাদের যেটা করতে হবে, সাফিসিয়েন্ট ব্যালেন্স হচ্ছে গিয়ে দেখাতে হবে, এবং সেই অ্যাকর্ডিংলি ভিসা হওয়ার চান্সেস আপনারা পাবেন। সো এটা হচ্ছে গিয়ে আরেকটা বিষয়। দেন হচ্ছে টাইমিংয়ের কথা যেটা বলা হয়, কারণ 2024-এ যেটা ছিল, অনেক ভালো প্রোফাইলেও আমরা দেখেছি ভিসা হয়নি বা রিফিউজ হয়ে গিয়েছে, বাট সেই সময়টা এখন নেই। এখন সময়টা অনেকটা চেঞ্জ হয়েছে। আবার 23-এর মতোও হয়নি। 2023-এ আমরা দেখেছি অনেক অ্যাভারেজ প্রোফাইল, লো প্রোফাইলে ভিসা হয়েছে, কারণ তখন তারা খুব একটা কিছু বিবেচনা করতো না। সো দুইটার একটাও বর্তমানে নেই। এখন ভিসা তাদেরই হচ্ছে যাদের রিকোয়ারমেন্টের সাথে প্রোফাইলটা কিছুটা হলেও ম্যাচ করছে, তাদের যেই কথাগুলো আমি বললাম বা যে পয়েন্টসগুলো আমি দিলাম, এই জিনিসগুলো যাদের কানেক্ট হতে পারছে, তাদেরই ভিসা এখন হচ্ছে। সো ভিসা অনেক হয় বিষয়টা এরকমও না, আবার ভিসা একদমই হচ্ছে না এরকমও না। প্রোফাইলগুলো যাদের ভালো, যারা ভিসা রিকোয়ারমেন্টের অনুযায়ী প্রোফাইল সাজিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারবে, এবং অবশ্যই অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের মধ্যেও একটা ব্যাপার আছে, আপনার সব ডকুমেন্টস আছে কিন্তু আপনি সেটা প্রপারলি প্রেজেন্ট করতে পারেননি, তখনও আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু থাকবে না। সো ডেফিনেটলি রিকোয়ারমেন্ট অনুযায়ী যাদের ডকুমেন্টেশন আছে, সেকেন্ড হচ্ছে গিয়ে যারা প্রপারলি প্রসেসিংটা কমপ্লিট করবেন, তারাই ভিসা পাওয়ার জন্য এক্সপেক্ট করতে পারেন। আর আরেকটা হচ্ছে গিয়ে, অনেকেই হচ্ছে আমাদের কাছে কোয়ারিজ রাখেন যে
ইনভাইটেশন তো আমাদের নেই বা পরিচিতও কেউ নেই, সেক্ষেত্রে কী করতে পারি? সো এটা আপনাদের ইনফরমেশনের জন্য যে আমরা অথেন্টিক ইনভাইটেশন প্রোভাইড করে থাকি। সো এটা আমাদের কাস্টমার হচ্ছে বা আমাদের ক্লায়েন্ট ডিমান্ডের জন্যই আমরা এভাবে কানেক্টিভিটিটা ক্রিয়েট করেছি। ক্যানাডিয়ান হচ্ছে সিটিজেনদের কাছ থেকে আমরা হচ্ছে অথেন্টিক ইনভাইটেশন একটা পেমেন্টের অ্যাগেনস্টে নিয়ে আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি। সো যাদের এটার প্রয়োজন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বাকি যে পয়েন্টসগুলো বা যে হচ্ছে বিষয়গুলো আমি বললাম, এগুলো যারা ফুলফিল করতে পারবেন ডেফিনেটলি তারা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেস অবশ্যই থাকবে। ভিসা রেশিও এখন ভালো প্রোফাইলগুলোর জন্য অবশ্যই ভালো। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।